দায়াতলো পাসের অ্যাডভেঞ্চারটি এতই অদ্ভুত যে 65 বছর পরেও তার রহস্য উন্মোচন হয়নি। আজ আমরা দায়াতলো পাসের অভিযানটির গল্প বলবো। 9 জন সোভিয়েত হাইকারের ভয়াবহ গল্প, যারা উরাল পর্বতমালায় অভিযানে গিয়েছিল কিন্তু আর ফিরে আসেনি। 1959 সালে ইয়োগর দায়াতলোভের নেতৃত্বে রাশিয়ার একদল অভিজ্ঞ মাউন্টেন হাইকার উরাল পর্বতমালায় যাত্রা শুরু করে। তারা সবাই উরাল পলিটেকনিক্যাল ইনস্টিটিউট নামক একটি স্কুলের বন্ধু ছিল। তারা একটুও জানতে পারেনি এই অভিযানই হবে তার শেষ অভিযান। হাইকারদের একজন ডায়েরিতে লিখেছিল, আমি ভাবছি এই হাইকিং এ আমাদের জন্য কি অপেক্ষা করছে, নতুন কিছু কি ঘটবে। দলটি বাস, ট্রাক, এমনকি ঘোড়ায় টানা স্লেজের মাধ্যমে তাদের গন্তব্যে পৌঁছায়। 28 জানুয়ারি ইউরি ইউদিন নামে একজন হাইকার অসুস্থ হয়ে পড়লে তাকে বাড়ি ফিরে যেতে হয়। বাকি 9 জন যাত্রা চালিয়ে যায়। হাইকাররা তাদের ভ্রমণের ছবি তোলেন এবং ডায়েরিতেও লেখেন, সবকিছু স্বাভাবিক মনে হচ্ছে, শুধু প্রচুর তুষার আর ঠান্ডা। 1 ফেব্রুয়ারি তারা ডেড মাউন্টেন নামের বিখ্যাত একটি পাহাড়ে পৌঁছায়। সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা সেখানে ক্যাম্প করার সিদ্ধান্ত নেয়। ক্যামেরা থেকে উদ্ধার করা শেষ ছবিগুলোর মধ্যে এটি একটি, এবং শেষ এন্ট্রিটি, শেষ বাক্যটি এমন ছিল, কোনো জনবসতি থেকে শত শত কিলোমিটার দূরে, তীব্র বাতাস এবং ঝড়ো হাওয়ার মধ্যেও এত স্বস্তি কল্পনা করাও কঠিন। কয়েক সপ্তাহ কেটে গেলেও 9 জন হাইকারের কোনো খবর পাওয়া যাচ্ছিল না। তাই একদল ভলান্টিয়ার তাদের খুঁজতে বের হয়। 26 ফেব্রুয়ারি অনুসন্ধান দল পাহাড়ে তাদের ক্যাম্প সাইটটি খুঁজে পায়। প্রথম দেখাতেই বোঝা যাচ্ছিল যে সেখানে ভয়ঙ্কর কিছু হয়েছে। তাঁবুগুলো লন্ডভন্ড হয়ে বরফে ঢাকা ছিল, দেখে মনে হচ্ছিল কেউ ভিতর থেকে ছুরি দিয়ে কেটে বাইরে পালিয়েছে। হাইকারদের জিনিসপত্র সব ভিতরেই ছিল। তারা কিছু একটার ভয়ে এত দ্রুত পালিয়েছিল যে তাঁবুগুলো খোলার সময় পায়নি। অনুসন্ধান দল পাহাড় থেকে বনের দিকে পায়ের ছাপ অনুসরণ করে। বরফের উপর পায়ের ছাপ দেখে মনে হচ্ছিল তারা শান্তভাবে হেঁটে যাচ্ছিল, আতঙ্কিত হয়ে পালানোর মতো নয়। পায়ের ছাপগুলো বনের মধ্য দিয়ে একটি বড় গাছের দিকে যাচ্ছিল। সেখানে আগুন জ্বলছিল এবং কাছাকাছি অনুসন্ধানকারীরা 2 জন হাইকারের জমে যাওয়া মৃতদেহ খুঁজে পায়। তাদের গায়ে অন্তর্বাস ছাড়া আর কোনো কাপড়ই ছিল না। তাপমাত্রা ছিল প্রায় -30°C। গাছটি দেখে মনে হচ্ছিল কেউ ডালপালা ভেঙে উপর ওঠার চেষ্টা করেছে। অনুসন্ধানকারীরা আগুন থেকে অল্প দূরেই আরো 3 জন হাইকারকে খুঁজে পায়। তাদের গায়ে তুলনামূলকভাবে বেশি কাপড় ছিল, কিন্তু তীব্র শীতের জন্য তা যথেষ্ট ছিল না। দেখে মনে হচ্ছিল তারা তাদের ক্যাম্প সাইটটির দিকে ফিরে আসার চেষ্টা করছিল। দুঃখজনকভাবে 5 জনই ঠান্ডায় জমে মারা যায়। শেষ 4 জন হাইকারকে খুঁজে পেতে অনেক সময় লাগে। অবশেষে তাদের একটি খাদের অনেক বরফের নিচে খুঁজে পাওয়া যায়। তাদের মধ্যে 3 জনের শরীরে ভয়ঙ্কর আঘাতের চিহ্ন ছিল। একজনের মাথার খুলি ভাঙা ছিল এবং 2 জনের পাঁজরের হাড় ভেঙে গিয়েছিল এবং প্রচুর ইন্টারনাল ব্লিডিং হয়েছিল। দেখে মনে হচ্ছিল তারা কোনো গাড়ি দুর্ঘটনার শিকার। 2 জনের চোখের কোটরগুলো খোলা ছিল এবং একজন মহিলার টাং মিসিং ছিল। শেষ জনের নাক ভাঙা ছিল এবং ঘাড় বাঁকানো ছিল, কিন্তু সে হাইপোথার্মিয়ায় মারা যায়। আরো অদ্ভুত বিষয় হলো তাদের পরনের কাপড়ে রেডিও অ্যাক্টিভিটি পাওয়া যায়। কিছু মানুষ ধারণা করেছিল যে স্থানীয় মানসি জাতির লোকেরা হাইকারদের উপর আক্রমণ করে থাকতে পারে, যদিও বা মানসিরা শান্ত প্রকৃতির মানুষ হিসেবেই পরিচিত। কেউ কেউ ভেবেছিল তুষার ধসের কারণে হাইকাররা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সেখানে তুষার ধসের কোনো আলামত পাওয়া যায়নি। আর এটি তাদের পরনের কাপড় আর টাং মিসিং থাকার ব্যাপারটিও ব্যাখ্যা করে না। অনেকে ধারণা করেছিল যে সেখানে সোভিয়েত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে, তাই হাইকারদের কাপড়ের তেজস্ক্রিয়তা পাওয়া যায়, কিন্তু সেখানে কোনো ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের প্রমাণ পাওয়া যায়নি। আরেকটি প্রচলিত থিওরি হচ্ছে কোনো ভয়ঙ্কর যন্ত্র তাদের উপর হামলা করতে পারে। কাছাকাছি সময়ে সেখানে একটি ইউএফও দেখার খবর প্রকাশ হয়েছিল। প্রধান তদন্তকারী লেভ ইভানভ সন্দেহ করেছিলেন যে এই ইউএফওর সাথে হাইকিং দলটির মৃত্যুর সরাসরি সম্পর্ক আছে। পুরো ঘটনাটি আগাগোড়া অসঙ্গতিপূর্ণ ছিল। তাড়াহুড়া করে ক্যাম্প সাইটের তাঁবু ভিতর থেকে কাটা, আবার সবার সারিবদ্ধভাবে পাহাড় থেকে নেমে আসা,
শরীরে ভয়ঙ্কর আঘাতের চিহ্ন এবং তাদের জামায় তেজস্ক্রিয়তা পাওয়া, সবকিছু এলোমেলো এবং রহস্যে ভরা। তদন্তকারীদের কাছে উত্তরের চাইতে প্রশ্নই বেশি। মৃত্যুর কারণ একটি অজানা শক্তি যার থেকে হাইকাররা রক্ষা পায়নি। ব্যাপক জন আগ্রহের কারণে রাশিয়ান ফেডারেশন পরবর্তীতে নতুন করে তিনবার ইনভেস্টিগেশনটি চালু করে। অবশেষে 2020 সালে ইনভেস্টিগেশন টিম মতামত দেয় যে তুষারধসের কারণেই হাইকারদের মৃত্যু হয়, কিন্তু বেশিরভাগ মানুষের কাছে তা গ্রহণযোগ্য হয়নি। দায়াতলোপাসে হাইকারদের সাথে কি ঘটেছিল বলে আপনারা মনে করেন? নিচে কমেন্টে সবাই মতামত শেয়ার করবেন।